জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেশের 7টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। দলটির নীতি নির্ধারকরা বলছেন, বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। বৈঠকের শুরুতে কিছু কথা বললেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে পরবর্তী সময়ে নিশ্চয়ই সরকারকে তিনি তার মতামত জানাবেন, যা দেশের সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও বিএনপির কোনো শীর্ষ নেতা এই বৈঠককে গুরুত্ব দিচ্ছেন না। তারা বলছেন, দেশের মানুষ যখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, তখন নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের বৈঠকের গুরুত্ব ঠিক কতটুকু তা বোধগম্য নয়। গত শনিবার দুপুর 1টায় বিএনপি, জামায়াত ইসলামী, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন ও এনসিপি সহ 7টি রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকটির উদ্যোক্তা জাতিসংঘের ঢাকা অফিস। বৈঠক সূত্রে জানা গেছে, শনিবার জাতিসংঘের মহাসচিবের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রাজনীতিকদের সঙ্গে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে খোলামেলা আলোচনা হয়। রাজনৈতিক দলের নেতারা তাদের দলীয় মতামত ব্যক্ত করেছেন। তবে বৈঠকের শুরুতেই জাতিসংঘের মহাসচিব রাজনীতিকদের উদ্দেশ্যে বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দলগুলো চাইলে সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ সহায়তা দিতে প্রস্তুত। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব বলেন, জাতিসংঘের উদ্যোগে গোলটেবিল বৈঠকে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ছিলেন, সংস্কার কমিশনের প্রধানরা ছিলেন। মূলত এখানে সংস্কারের ব্যাপারগুলো নিয়ে যেসব কমিশন করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা আমাদের বক্তব্যে এই কথাই বলেছি, সংস্কার তো অবশ্যই করতে হবে। আমরা সংস্কারের কথা আগেই বলেছি, সেই সংস্কার অবশ্যই করতে হবে, কিন্তু সংস্কারটা যত দ্রুত করা যায়। মূলত নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে সেগুলো করে ফেলা এবং দ্রুত নির্বাচন করে বাকিগুলো সংসদের মধ্যে করে ফেলা। সংস্কারগুলো চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে, দেশের মানুষ যখন একেবারেই ন্যূনতম সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে, তখন এ ধরনের গোলটেবিল বৈঠকের তাৎপর্য তো অবশ্যই থাকবে। জাতিসংঘের মহাসচিব সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তিনি নিশ্চয়ই কোনো না কোনো ভূমিকা নেবেন, কেননা সংস্কার, নির্বাচন কিংবা জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার।